মুসলমানের রক্তে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি মুসলমানের দুশ্মন। আজকে প্রায় 3 সপ্তাহ ধরে গাজার শিশু ও নারী অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। আমরা যখন কাপুরুষের মতো বিভিন্ন সুস্বাদু খাবার খেয়ে রোজা রাখছি, কত আইটেমের ইফতারি খেয়ে যখন আমরা ইফতার করছি, ঠিক তখন ইসরায়েলি বর্বরতার গণহত্যার শিকার গাজার মুসলিম নিরীহ মা বোন, বিশেষ করে শিশুদের আহাজারে জর্জরিত গাজার আকাশ বাতাস। যে গাজায়, যে ফিলিস্তিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পড়েছিল, আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় তিলে তিলে আমার সামনে মারা গেল। আল্লাহর শপথ, আমার ছোট মেয়েটা সেহরের জন্য এক টুকরো রুটি পায়নি, না খেয়ে রোজা রেখেছিল। সারাদিন বোবা চোখে আমার দিকে তাকিয়েছিল, যেন বলতে চাচ্ছে, মা গো আমাকে কিছু খাবার দাও। কিন্তু আমি পারিনি, আমি কোনো খাবার দিতে পারিনি। সন্ধ্যার আগে নিস্তব্ধ হয়ে গেল আমার ফুলের মতো মেয়েটি, শহীদ হয়ে গেল। আমার বুকের মানিকগুলো আমার সামনে জড়ে গেল। আল্লাহ, আমি কিভাবে সহ্য করব? আমার বুক খালি হয়ে গেল। এভাবে অন্তহীন বিলাপ করেছিলেন গাজার সন্তানহারা এক মা। গাজার একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন অস্ট্রেলিয়ান চিকিৎসক মোস্তফা। সর্বশেষ ইসরায়েলি হামলায় আহতদের চিকিৎসা দিতে গিয়ে তিনি বেদনাদায়ক এক অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি জানান, বেদনাদায়ক ওষুধ ছাড়াই 60টি শিশুর পা অপারেশন করান। মাত্র 25 বছরের জীবন। 2000 সালে তার জন্য গাজার যুদ্ধ শুরু হওয়ার ঠিক 1 সপ্তাহ পূর্বে তিনি বিয়ে করেছিলেন। তারপর সুখের গৃহকোণ ছেড়ে নববধূকে রেখে মুখোশ পরেছিলেন, যে মুখোশ 1.5 বছর ধরে শত্রু মনে ভয় জাগিয়ে রেখেছিল। আজ তিনি শহীদ হলেন, সাথে তার প্রিয়তম সঙ্গী হলেন এই চিরনিদ্রায়। রবের কসম করে বলেন তো, আমাদের জীবন কোন পথে ব্যয় করছি? আমরাও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। কোন পথে মরছি? কোন পথে জীবন অতিবাহিত করছি? কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কিভাবে আমরা অতিবাহিত করছি আমাদের জীবন? আমরা কি আমাদের কিছুই করার নেই? আমরা কি এত নিস্তব্ধ হয়ে গেলাম? আমরা কি এতই আত্মহারা হয়ে গেলাম? আমরা কি এতই বিবেকহীন হয়ে গেলাম? কোথায় আমাদের মূল্যবোধ? কোথায় রাসূলের সে হাদিস, সমস্ত মুসলিম এক দেহের মতো? আজকে যদি আমার সন্তান ঘরের মধ্যে এই অবস্থায় থাকতো, মৃত্যুর সাথে লড়তো, আজকে যদি আমার সে সন্তানের, আজকে যদি আমার সাথীর, আজকে যদি আমার বন্ধুর, আজকে যদি আমার মার, আজকে যদি আমার বাবার এক হাত কোনো মানুষ কেটে নিত, আজকে যদি তাদের দ্বিখণ্ডিত করা হতো, আজকে যদি আমাদের অবস্থা গাজারবাসীর মতো হতো, তাহলে কি করতাম আমরা? আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আমাদের ত্যাগ করতাম, প্রয়োজনে আমাদের জীবন বিলিয়ে দিতাম। কিন্তু কোথায় আজকে আমাদের মানবতা? কোথায় আজকে আমাদের মাতৃত্ববোধ? কোথায় আজকে আমাদের ভাইয়ের প্রতি টান? কোথায় আজকে আমাদের ঈমান? এই ঈমানকে আমরা জাগ্রত করতে হবে প্রিয় ভাইয়েরা আমার, এই ঈমানকে আমরা জাগ্রত করতে হবে। ধন্যবাদ ইসলামী আন্দোলন ও জামাতে ইসলামীকে। তারা নরপিচাস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন। গতকালকে দেখলাম বাংলাদেশ ছাত্র শিবিরও বিক্ষোভ মিছিল করছেন। ভাই, কিছু কিছু জায়গার মধ্যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ইসলামী আন্দোলন, কে জামাতে ইসলামী, কে ছাত্র শিবির, কে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বা কে আহলে হাদিস, এগুলো বিবেচনা করার সময় নয়, এগুলো ভাববার সময় নয়। আমরা সমস্ত ঈমানওয়ালা, সমস্ত মুসলমান এক ভাই, এক দেহের মতো। দেহ যেমন সামান্য একটু শুয়ে পড়লে এক জায়গার মধ্যে ব্যথা করে, তেমনি পৃথিবীর আনাচে কানাচে যেখানে একটা শিশু ঈমানওয়ালা একটা মানুষের আঙ্গুলের মধ্যে যে কোনো আঘাত হোক না কেন, সেটা আমার আঘাত, সেটা আমার ভাইয়ের আঘাত, এটা আমরা সহ্য করব না। আমরা সমস্ত ঈমানওয়ালা এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা কত সুন্দর খাবার খেয়ে রোজা রাখছি, কত সুন্দর আইটেম ইফতারি করে, কত সুস্বাদু ইফতারি করছি, অথচ আমাদের মা বোনদের আজকের অবস্থা কি? আজকে আমরা রমজানের জন্য, ঈদের জন্য আমরা কেনাকাটা করছি। আজকে আমরা মহা আমেজে ব্যস্ত, সামনে রমজানের ঈদ। এই ঈদের মধ্যে বাজারগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। তারা শুধু কেনাকাটা করছে, হাসি তামাশা করছে, অথচ তাদের ভাই, তাদের বোন আজকে না খেয়ে মরছে, তারা দুঃখে দুঃখে মরছে। আজকে তাদের অবস্থা কি? তাদের দিকে তাকালে কি দেখা যায়? প্রিয় ভাই বোনেরা, আমাদের কি কিছুই করার নেই? আমরা কি ভেবে বসে থাকবো? এটা কি আমাদের জীবন? এটা কি আমাদের জীবন হতে পারে? আসুন আমরা যেভাবে পারি ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি মা বোনদের পক্ষে দাঁড়াই। এর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহর কাছে আমরা 2 হাত তুলে প্রার্থনা করা,
আর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, এটাই আমাদের সবচেয়ে উত্তম পন্থা। দ্বিতীয় কাজ হলো ইসরায়েলের সমস্ত পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। ইসরায়েলের পণ্য বর্জন না করলে তারা আর্থিকভাবে সচ্ছলতা হবে। আর্থিকভাবে সচ্ছল হয়ে তারা আমাদের মুসলমানদের উপর, বিশেষ করে গাজাবাসীর উপর তারা অতর্কিত হামলা করবে। তাদের শক্তি হলো অর্থ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ঈদে কেনাকাটা করে কি হবে? কি এমন ক্ষতি হবে? আমরা কি বিবস্ত্র থাকবো? আমাদের সন্তান কি বিবস্ত্র থাকবো? আমরা কি পারি না এই ঈদে কেনাকাটা না করে, আমাদের আনন্দ ফুর্তি না করে আমরা এই অর্থ গাজাবাসীর জন্য বিলিয়ে দিই? প্রিয় মুসলিম ভাই বোনেরা, জাকাত, এই মাসে জাকাত দেওয়া আমাদের অন্যতম একটা উসুল হয়ে দাঁড়িয়েছে। রমজানে যেহেতু প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল অর্থ অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, এই জন্য আমরা গাজাবাসীর সহযোগিতার জন্য, গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আমাদের জাকাত, গাজাবাসী যে সকল ফান্ড আছে এই ফান্ডগুলোর মধ্যে দান করি। আমার বিশ্বাস গাজাবাসীর জন্য যদি আমরা আমাদের জাকাত দিই তাহলে এটা সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাই আসুন আজকে আমরা যার যতটুকু সামর্থ্য, এদের সামর্থ্য দিয়ে আমরা গাজাবাসীর পক্ষে দাঁড়াই। অন্তপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার এতটুকু শক্তি ছিল, আল্লাহ আমার আর কোনো শক্তি ছিল না, আল্লাহ তুমি দেখেছো, আল্লাহ আমি তোমার সাথে ছিলাম, আল্লাহ আমি তোমার গাজাবাসীর পথে ছিলাম। অন্তপক্ষে এর উচিত যদি আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।